মারতে মারতে এই জবান দিয়া মানুষে কষ্ট দেওয়ার কারণে, গালিগালাজ করার কারণে, এই জবান দিয়া মানুষের অন্তরে কষ্ট দেওয়ার কারণে আমাদের বাবারা একটা দাগ কালো দাগ পড়ে যায় কলমে, আরেকটা গুনাহ করেন আবার কালো দাগ পড়ে যায়, আবার গুনাহ করেন আবার কালো দাগ পড়ে যায়। পড়তে আপনার কলম অন্ধকার হয়ে যায়। তখন আপনার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, ওই মসজিদ মাদ্রাসায় দান করতে ভালো লাগে না। ঠিক কিনা? কলমটা পরিষ্কার করবেন, মোবিল পাইবেন কই? মোবিল যে পাল্টাও লাগবো, কালা বানায় রাখছেন। হুন্ডাটা তো পাওয়া যায়, হুন্ডার যেখানে গ্যারেজ অথবা আপনার বাবারা যেখানে ফিলিং স্টেশন, ও বাবারা পাম্পে, তেলের পাম্পে মোবিল পাওয়া যায়। সুপার বি কি বি? সুপার বি কারণ আমি হুন্ডা চালাইতাম, আগে চালাইতাম, মাঝে মাঝে পাল্টাইতাম। ওনার হুন্ডা দিয়েছিল ডাক্তার, সাবধান হুন্ডা চালাইব না, হুন্ডা চালাইলে ওয়াজ করতে পারতো না, বুক শেষ, ইঞ্জিন শেষ, নাকে দিয়ে ঢুকে মোনাস্টেন খাওয়া লাগে। একবারে শ্বাসের ওষুধ খাওয়াই দিছে। হুন্ডা তুই আলাদা, আমিও আলাদা ইচ্ছা হয়েছে। এখন মোবিল পাল্টাইবেন কইতেকা, এই কলব যে অন্ধকার করে ফেলেছেন, এই কলব যে গুনাহ করতে 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 অন্ধকার করে ফেলেছেন, এই কলব দিয়া, অন্ধকার কলব দিয়া করে বাবা না আল্লাহ পাওয়া যাবে না, আমার নবীর সুন্নাত গুলো মানতে পারবেন না, ইবাদত মজা লাগবে না, তাহাজ্জুদ ভালো লাগবে না, বাবা রোজা ভালো লাগবে না, হজ ভালো লাগবে না। কলব কিভাবে পরিষ্কার করবেন? বাবারা হাতুড় দিয়া এইভাবে